হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু মাই দুর্গা পূজা সিরিজ। ফাইনালি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার অষ্টমীর ভ্লগ। আমার অষ্টমীর লুকের এই গেট রেডি উইথ মিটা আমার চ্যানেলে শর্টসে আপলোডেড আছে, প্লিজ চেক দ্যাট আউট। আমার এই কুর্তাটা একটু প্রপারলি ফিটিংস করানো নেই বলে, হালকা লুজ বলে মেবি একটু ডিফারেন্ট লাগছে, বাট এটা একদম ফিটেড হয়ে গেলে জিনিসটা আরও বেশি করে ফুটে উঠবে। আর কালারটা আমার খুবই সোবার লেগেছে। এটা পিওর তসরের ওপর একটা 3 পিস সেট। তোমাদের এই পুরো আউটফিটটা আমার কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। আর অনেকেই আমার এই আউটফিটের লিঙ্ক চেয়েছো, তাদেরকে লিঙ্কটা দিতে পারবো না কারণ এটা অফলাইনে নেওয়া। আর অষ্টমীর দিন হালকা একটু বৃষ্টিও হয়েছিল, তোমরা দেখতেই পেলে যে রাস্তাঘাট পুরো কাদায় ভর্তি। নবমী, দশমী, একাদশী 3 দিনের একটা ছোট্টখাট্ট প্যাকিং করে আমি নিয়েছি, আর সেটাই আমার সাথে করে নিয়ে যাচ্ছি। অষ্টমীতে কলকাতা আমি ভালো মতো ঘুরে এখান থেকে আমি আমার ইনলস বাড়ি চলে যাবো। আর কামিং 3 days আমি ওখানেই থাকতে চলেছি, তাই সমস্ত কিছু প্যাকিং করে এখনই নিয়ে চলে যাচ্ছি। তারপর হাওড়া থেকে ডাইরেক্ট আমরা নেমেছি লেক মলের কাছে, বিকজ এখানে আমরা করব আজকের লাঞ্চটা। আর এখানে নেমে ফার্স্টেই ভাবলাম যে এখানে একটা ঠাকুর হয়েছে সেটাই দেখে নিই। আর আমরা আজকে বেসিক্যালি কভার করবো যে সাউথ কলকাতার বেস্ট প্যান্ডেলগুলো। বাট মলে ঢোকার আগে এই যে ছোট্ট প্যান্ডেলটা আছে এটা ফার্স্টে দেখে নিই, তারপরে আমরা মলে গিয়ে লাঞ্চটা করবো। ফাইনালি আমরা লেক মলে ঢুকে পড়েছি, আর দেখতেই পাচ্ছ পুজোর জন্য মলটা খুব সুন্দর করে সাজিয়েছে। যদিও লেক মল আমার খুব একটা ফেভারিট জায়গা নয়, বাট স্টিল মানে যেহেতু খুব একটা ভালো রেস্টুরেন্ট পাওয়া যায় না এই পুজোর সময়, তাই ভাবলাম মলেরই ভেতরে ঢুকে ফুড কোর্টে কিছু একটা খেয়ে নেওয়া যাক। তোমরা জানো এর আগেও আমি অনেকবার লেক মলে এসেছি, বাট এই মলের ফুড কোর্টটাতে আমার কোনোদিনও আজ অব্দি খাওয়া হয়নি, তো আজকে ফার্স্ট টাইম খাবো। মার্কেট 99-এর ব্যাপারে তো তোমরা অনেকেই শুনেছো, আমিও রঙ্গোলি মলে এটা দেখেছি, বাট লেক মলেও দেখলাম এটা আছে। তাই রাজুর বেশ একটু চোখ ধাঁধিয়ে গেল, কারণ ও হোম ডেকোর আইটেম খুব পছন্দ করে, ঘর সাজাতে খুব পছন্দ করে, তাই বাড়ির জন্য দেখছিল। আচ্ছা, এখান থেকে যদি আমরা কিছু নিতামও আমাদের বয়ে বয়ে সেটা কিন্তু বাড়ি নিয়ে যেতে হতো। তোমরা অলরেডি দেখছো যে ও একটা ব্যাগ ক্যারি করছে যেটা কিনা আমার ব্যাগ, তাই আমি চাইনি যে অযথা ও আরও মানে লোড নিক, তাই এখান থেকে আমরা তেমন কিছু নিইনি। ফাইনালি আমরা চলে এসেছি ফুড কোর্টে, আর তোমরা ক্রাউডটা দেখতে পাচ্ছ, যেহেতু ফেস্টিভ সিজন, পুজো, আবার সেদিন ছিল মহা অষ্টমী, তো লোকজনে পুরো ভিড়, মানে জনসমুদ্র বলতে পারো। সেদিনের জন্য আমি খুব সর্টেডই ছিলাম যে আমি রাইসের ওপর কোনো কুইজিন আর কি ট্রাই করতে চাই, তাই ট্রপিক্যাল চাইনিজ থেকে এই স্পেশাল কম্বোটা আমরা অর্ডার করেছিলাম। বাট সামহাও সেই দিন আমার খুব শেজওয়ান ফ্রাইড রাইস আর ড্রাই চিলি চিকেন এই কম্বোটা খেতে খুব ইচ্ছা করছিল, বাট সেদিন এত ভিড় ছিল আর আমাদের খুব রাশ ছিল যে তাড়াতাড়ি বেরোতে হবে, তাড়াতাড়ি ঠাকুর দেখতে হবে অ্যান্ড বাড়িও রিটার্ন করতে হবে। সেই জন্য আর বেশি কথা না বাড়িয়ে এখান থেকেই আমরা অর্ডার করে দিলাম। আর জানি না তোমাদেরকে কেন এখানে বিলটা শো করছিল। আর এই বছর পুজোতে অষ্টমীতে পরার জন্য আমি ওকে এই বাটার ইয়েলো কালারের পাঞ্জাবিটা গিফট করেছিলাম। ওকে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। এই হলো আমাদের প্ল্যাটার। এখানের মধ্যে রাইস আর স্যালাডটা ভালো লাগলেও এই চিলি ফিশ আর চিলি চিকেনটা আমার মোটেও ভালো লাগেনি। তারপর লেক মল থেকে আমরা একটা বাস ধরে নিই। এবার আমরা এখান থেকে যাব হচ্ছে ত্রিধারার ঠাকুরটা দেখতে। আর দুপুরবেলা যেহেতু আমরা পুরো বেরিয়েছিলাম, তো পুরো একদম চড়া রোদ ছিল, তাই ভীষণ গরমও লাগছিল। ত্রিধারা যাওয়ার পথে এই একটা প্যান্ডেলও পড়লো পুরো রোডের ওপর, তাই ভাবলাম এটাও দেখে নিই আর তোমাদেরকেও এক ঝলক দেখিয়ে দিই। ফাইনালি আমরা চলে এসেছি ত্রিধারা সম্মিলনীর ঠাকুরটা দেখতে। আর তোমরা জাস্ট ক্রাউডটা দেখো, ভিড়টা দেখো। আমি ভাবছিলাম যে হয়তো এখানে রাত হলেই বেশি ভিড় হবে, বাট তা কিন্তু নয়, ব্যাপারটা সম্পূর্ণই ভিন্ন, আলাদা। প্রায় 10 থেকে 15 মিনিট লাইনে দাঁড়ানোর পর আমরা দি ফেমাস ত্রিধারার প্যান্ডেলে ঢুকতে পেরেছিলাম। 2025 সালের ত্রিধারা সম্মিলনীর এবারের থিম হলো চলো ফিরি, যার মাধ্যমে দর্শনার্থীদের অঘরীদের ডেরায় নিয়ে যাওয়া হবে, যেখানে শিবের তাণ্ডব ও নৃত্যের মাধ্যমে এক অন্য ধরনের অনুভূতি তৈরি করা হবে।
কিন্তু মহা অষ্টমীর দিন যেই সময় আমরা ঠাকুর দেখতে গেছিলাম তখন কিন্তু আমরা অঘরীদের লাইভ পারফরমেন্সটা একদমই উইটনেস করতে পারিনি, কারণ তখন ওটা হচ্ছিল না। ত্রিধারা সম্মেলনের মণ্ডপের দেওয়াল জুড়ে ছিল দেবনগরী লিপির খোদাই এবং কালীমূর্তির বিভিন্ন সুন্দর কারুকার্য। ত্রিধারার প্যান্ডেলের মূল রঙের থিম ছিল কালো। অনেকটা অঘরীদের পরিবেশের সঙ্গে মিলিয়েই এই কালো রঙটা কিন্তু ব্যবহার করা হয়েছে, যা প্যান্ডেলের দিব্য শক্তি এবং রহস্যময় একটা পরিবেশ ফুটিয়ে তুলেছে। প্যান্ডেলের ভিতর শিবের ধ্বনি এবং লাইভ জলপ্রপাতের ব্যবস্থা ছিল, যা কালো রঙের আবহের মধ্যে এক অন্যরকম অনুভূতি তৈরি করেছিল। এছাড়াও পাশাপাশি পাহাড়ের মন্দিরের মতো পতাকাও দেখা যায় সারা মণ্ডপ জুড়ে। এই থিমে স্বয়ং দেবাদিদেব মহাদেব একটি উঁচু বেদিতে অধিষ্ঠান করছিলেন এবং তার পাশে একটি মন্দির ছিল যার মধ্যে দেবী প্রতিমা বিরাজমান ছিলেন। ত্রিধারার এবছরের প্যান্ডেল আর দেবী প্রতিমা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, আর ওদের কনসেপ্টও কেমন লাগলো প্লিজ জানিও। আমার তো পার্সোনালি খুব পছন্দ হয়েছে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা রোডের ওপর দেখলাম এই একটা প্যান্ডেল, তো এটাও দেখা যাক চলো। এর পরের আমাদের ডেস্টিনেশন হলো দেশপ্রিয় পার্কের ঠাকুরটা দেখা। আর ট্রাস্ট মি, এটা দেখতে গিয়ে আমরা জাস্ট ফ্রাস্ট্রেটেড অ্যান্ড ইরিটেটেড হয়ে গেছি। একটা সোজা সহজ সরল লাইনটাকে ওরা প্রায় 7 পাক ঘুরিয়েছে, যেটা ক্রস করতে গিয়ে আমাদের জাস্ট হালত খারাপ। তোমরা আমাদের এখন এখানে অবস্থাটা দেখতেই পাচ্ছ। আমরা অনেক কষ্টে ফাইনালি এসেছি হচ্ছে দেশপ্রিয় পার্কের ঠাকুরটা দেখতে। ওর অবস্থা তো আরোই নাজেহাল, কারণ ও আমার ওই ভারী ব্যাগটা কন্টিনিউয়াসলি বয়ে যাচ্ছিল। ইভেন আমাকে ভিডিও করে দিয়েছে, ইনফ্যাক্ট আমাকে সামলে সামলে অত ভিড়ের মধ্যেও নিয়ে যাচ্ছিলো। সো হ্যাটস অফ টু হিম। এটাই হচ্ছে কারণ যে অষ্টমীর দিন আমরা খুব বেশি ঠাকুর দেখতে পারিনি বা সাউথ কলকাতাটা খুব বেশি কভার করতে পারিনি। 2-3টে বেস্ট প্যান্ডেল দেখেছি, আর আমাদের জন্য এটাই এনাফ। এই বছরের দেশপ্রিয় পার্কের দুর্গাপুজোর থিম হলো বড় নৌকা। এই থিমটি পুজোর আবেগ এবং স্মৃতির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, কারণ 2015 সালের বড় দুর্গা প্রতিমার পর এবার একটি বড় নৌকার চমক নিয়ে তারা কিন্তু হাজির হয়েছে। 2015 সালের বড় প্রতিমার পর এবার একটি বড় নৌকার উপরেই কিন্তু বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। আর এই থিমটি পুজোর আবেগ এবং স্মৃতিকে একদমই একত্রিত করে তোলে। এই থিমটি মূলত দেশপ্রিয় পার্কের পুজোর ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়, যা 2015 সালে বিশ্বের সবচেয়ে উঁচু দুর্গা প্রতিমা স্থাপন করেছিল। এই প্যান্ডেলের সবথেকে আকর্ষণীয় বস্তু হলো এখানকার ঝাড়বাতি আর মায়ের এই সুন্দর প্রতিমা দর্শন। এর থেকে আর বেশি কী চাওয়ার আছে বলো। দেশপ্রিয় পার্ক থেকে বেরিয়ে দেখি এরকম দুদিকে দুধারে মেলা বসেছে। তার মধ্যে এইরকম একটা জায়গা থেকে আমরা ভাগ্নের জন্য একটা সাইকেল নিলাম। আর এই প্রচণ্ড গরমে আমার অবস্থা পুরো বিধ্বস্ত, তোমরা দেখতেই পাচ্ছ। সাথে একটা জলের বোতলও কিনে নিয়েছিলাম। আর আজকের আমাদের লাস্ট ঠাকুর দেখতে চলে এসেছিলাম আমরা বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন ক্লাব।
আমাদের অষ্টমীর ঠাকুর দেখা এখানেই শেষ। ভীষণ টায়ার্ড লাগছিল আর পাও প্রচণ্ড ব্যথা করছিল। তাই আমরা এই জায়গাটা একটু হল্ট করেছিলাম একটু চা খাওয়ার জন্য, 2টো চা অর্ডার করেছিলাম। তো আমার অষ্টমীর ব্লগ আজকে এখানেই শেষ হচ্ছে। তোমাদের সাথে দেখা হবে নবমীর ব্লগে। আর এই চাটা একদম জঘন্য খেতে ছিল। যাই হোক, আজকের জন্য বাই।